মাছের মাথা দিয়ে মুগের ডাল নামটা নিশ্চয়ই খুবই চেনা চেনা। আজকে খুব সাধারণ মুগ ডাল আর একটা মাছের মাথা দিয়ে বানাবো একেবারে ঘরোয়া বাঙালি স্টাইলে অসাধারণ স্বাদের একটি রান্না। মাছের মাথাটা যখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডালের সঙ্গে মিশবে তখন যে গন্ধটা বেরোবে, উফ, সেটার বলার কথা নয়। গরম ভাতের সঙ্গে এই ডালটা পরিবেশন করলে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। আর এই রেসিপিটা করতে যে বিশাল কিছু উপকরণ লাগে এমনও কিন্তু নয়। খুব সাধারণ ঘরোয়া মশলা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডালের এই দারুণ রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করছি আজকের রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণ মতো মুগের ডাল নিয়েছি। সেটাকে শুকনো খোলায় হালকা করে কিন্তু একটু ভেজে নেব। এরপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এর ফলে মুগ ডালের যে অ্যাসথেটিক গন্ধটা বেরোয় সেটা কিন্তু দারুণভাবে উগরে আসবে। মানে মাছের মাথা দিয়ে মুগের ডালের যে তরকারিটা হবে সেটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আপনারা যদি অন্য কোনো সময় মুগের ডাল রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু মুগ ডালটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি যে মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে তারপর একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর অবশ্যই যে ফেনাটা উঠবে সেটা কিন্তু ফেলে দেবেন। এরপর আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। খুব একটা বড় সাইজের বলাটা ভুল হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণের একটা কাতলা মাছের মাথাকে 2 টুকরো করে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু একদম 100% সেদ্ধ করলে হবে না, 80% মতো সেদ্ধ করলেই চলবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারির স্বাদটা খুব একটা ভালো আসবে না। তো যাই হোক, আমি এখানে ভালো করে মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি। আর ভেঙে নিয়ে কিন্তু আরও ভালো করে ভাজাটা হবে। তার জন্য আমি একদম খুব একটা গুঁড়ো গুঁড়ো করলেও কিন্তু চলবে না, যেন একটু বড় বড় থাকে, যেন মুখে পড়ে, মুখে লাগে। ডালের সঙ্গে ভাতে যখন আপনি খাবেন তখন যেন সেটা মুখে লাগে, সেরকম বড় সাইজের রাখবেন। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন একটা দারুচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটা তেজপাতা। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে যখন পেঁয়াজটা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের ছিল আর একটা ছোট সাইজের ছিল। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সবগুলো মশলাই কিন্তু আমি 1/2 চা চামচ পরিমাণ করে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলা ধরে না যায়। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এইভাবে জল দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ কষাবো, প্রায় 8 থেকে 10 মিনিট মতো। তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেকটা সুন্দর লাগবে। যেহেতু ডালটা আগে থেকে হয়েছিল, মাছের মাথাটাও আগে থেকে ভাজা ছিল, তাই তরকারিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। শুধুমাত্র এই যে মশলা কষানোর সময়টা, এটা যদি আপনারা একটু ভালো করে করেন তাহলে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালের যে অ্যাস্থেটিক রেসিপিটা হয় সেটা কিন্তু আপনারা পাবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে থাকি যে মাছের মাথা দিয়ে মুগের ডালই হোক বা যে কোনো রেসিপি হোক না কেন, তো মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে। তারপর এটাকেও ভালো করে কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মাছের মাথার সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। আমি আগেই বলেছি ডালটা আমি একদম 100% সেদ্ধ করে নিইনি, আমি 90% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। একটু ওঠা ওঠা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো ডালটা দেওয়ার পরে আমি এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা দেওয়ার পর কিন্তু ফুটতে খুব একটা বেশি সময় লাগবে না। তো দেখবেন যেন তলায় ধরে না যায়। এইসব রান্না তলায় কিন্তু ধরে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো বারে বারে নেড়েচেড়ে নিলে কিন্তু তলায় আর ধরবে না। তো যাই হোক, এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে এই মাছের মাথা দিয়ে মুগের ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা যখন দেখবেন যে আপনাদের যতটা গাঢ়ত্ব প্রয়োজন আপনারা কিন্তু ততটা রাখবেন। আমি খুব একটা যে ঝোল করেছিলাম এমনটা নয়, আমি একটু গাঢ়ই রেখেছিলাম। আর গাঢ়ত্বটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার নিজের চয়েসের ওপর। আপনারা চাইলে এখানে জল দিয়ে এটাকে পাতলা করতে পারেন, তবে খুব বেশি পাতলা করলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা মাছের মাথা দিয়ে মুগের ডাল বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু খেতে
অসম্ভব সুন্দর লাগবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে এসে জানাবেন যে রেসিপিটা কেমন খেতে হয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।